আমার ফেসবুক পেজটা গেছে। এই জিনিসটা আমি খালি ওই সব মানুষকে দেখাইলাম যারা ভাবতেছিল আজকে আমার চেহারাটা হইব ঠিক এইরকম, যারা ভাবছিলাম একেবারে কাইন্দা কুইন্দা মরে যাবো, আমার লেউটা ঠিক আছে। আমার একটা ফেসবুক পেজই তো গেছে ভাই। এর আগে আরো 8টা ফেসবুক পেজ গেছে, 8টা। 9 বারের বেলা এটাও গেল, আর একটা খুঁজি 10 বারের বেলা এটাও যাক্কা। তারপর আমি আবার আমাকে আটকানো আপনার সাধ্যের বাইরে, ঠিক আছে। কিছু মানুষ ভাবছিল লাইক আমি আমার স্টোরিটা বলি। আমার ফেসবুক পেজটা মানে অর্ডিনারি ওমর, যেটা দিয়ে আমি রেগুলার রিলস ছাড়ি, ভিডিও ছাড়ি। আপনারা যারা আমার ফেসবুকে দেখতে পান, আজকে থেকে দেখতে পারবেন না, সকাল থেকে দেখতেই পারতেছেন না। ওই ফেসবুক পেজটা মানে কিছু আমার শত্রু বললেই চলে, ওরা এটা সাবমিট করছে ফেসবুকের কাছে যে ফেসবুক ও অরিজিনাল ক্রিয়েটর না, ও একটা ফেক ক্রিয়েটর, ও আরেকজনের ভিডিও ওর অ্যাকাউন্টে ইউজ করতেছে, তুমি ওর অ্যাকাউন্টটা টার্মিনেট করে দাও। এইটা রিপোর্টটা কারা মারছে আমি শেষে যেয়ে বলতেছি। হ্যাঁ, ওরা রিপোর্ট মাইরা আমার পেজ গেছে, ওরা ভাবছিল যে হয়তো আমি আজকে একেবারে কুইন দেয়া মরে যাবো। আমার লেউটা আগের 7টা পেজ গেছে, তখনই আমি কান্দি নাই। আমার 2 মিলিয়নের একটা চ্যানেল আমি রেখে আসছি, তখন আমি চ্যানেলের জন্য কান্দি নাই, ঠিক আছে। আর এই সামান্য বিষয় আমার কান্দাইবে বাবা, এত সোজা না, ঠিক আছে। বাট ইমোশন জড়ানো পেজটাতে আমি রেগুলার কন্টেন্ট দিতাম। এই প্রথম আমি ফেসবুকে এত অ্যাক্টিভ ছিলাম, ঠিক আছে। আমি পেজটাতে রেগুলার কন্টেন্ট দিতাম, রেগুলারলি। আমার একটা এমন একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছিলো ফেসবুকে, মানে ফেসবুকে পুরা বলতে গেলে আমরা একটা আলাদা জায়গা তৈরি করে ফেলছিলাম। তো পেজটা এখন নাই, আসবে নাকি জানি না, কোনো সমস্যা নেই, ঠিক আছে। 6 লাখ মেম্বার হয়তো হয়ে যেত, ফলোয়ার হয়ে যেত। 6 লাখ হওয়ার আগে পেজটা গেল গা, ফাইন, নাথিং এলস। তাই বলে যে কান্দা লাগবে এরকম কোনো কিছু নাই বাবা, ঠিক আছে। এরকম কোনো কিচ্ছু নাই। আমি যদি সবচেয়ে বেশি বেখেয়ালি থাকি ওটা আমার টিকটক অ্যাকাউন্ট নিয়ে। আমার টিকটক অ্যাকাউন্ট যখন তখন জায়গা, আমার মনে হয় আমি টিকটক অ্যাকাউন্ট গেলে এটা চেকও করতে যাব না যে আমার অ্যাকাউন্ট আছে নাকি, ঠিক আছে। তো এটা আলাদা সাবজেক্ট, ঠিক আছে। আর তারপর হলো ফেসবুক পেজ, তারপর সবার বেশি প্রায়োরিটি দেয় আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে। আমার যদি ইউটিউব চ্যানেলের কিছু হয় তাইলে আমার মনটা যদি খারাপ হয়। এর ব্যতীত আমি সবসময় এটা চিন্তা করি যে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো আমার পেজটা গেছে, আই থিঙ্ক আমি সামনে বেটার কিছু করব। তো আমি বেটার কিছু করার আশায় আমি কখনো পিছিয়ে হাঁটি না, ঠিক আছে। আমি সবসময় আগাই। আর সেম কথাটা আমি আজকে বলবো, এই যে তোমাকে মতো মানুষটা দেখানোর লিখা যে আমি কান্তাছি না, বুঝো নাই। তোমার মতো কিছু লেউটা আছে না, ওই লেউটারা খুব আনন্দ করতেছিল। আমার মেইল দেয়, কি ফেসবুক গেছে না, কি হয়েছে গেছে তুই। একটা জিনিস আমি এটা নিজে অর্জন করছি, ঠিক আছে। এটা গেলে আমার কষ্ট লাগবে, ফাইন। তাই বলে ওই যে আমি কান্দাকাটি করবো এরকম কিছু নাই ভাই। হ্যাঁ, আমি অনেক পরিশ্রম করছি একটা আইডি দাঁড়া করতে, কত কষ্ট করতে হয় এটা আই থিঙ্ক কাউরে বুঝাইতে হবে না যারা অনলাইনে আছে। কিন্তু মিনিটেই জায়গা। ফেসবুকের সিকিউরিটি অনেক উইক, ফেসবুকে বেশ কিছু প্রবলেমের জন্য ফেসবুকটা টিকানো যায় না। আমি বরাবরই পারি নেই। ওমর ভাই অনেক কষ্ট পাইছি, তোমার পেজটার কি হইলো? আমার পেজটার কিছু হয় নাই, মানে পেজ গেছে গা, আমি নিউ পেজ খুঁজছি, ওপেন করছি। ওমর ওন স্টাইল, ঠিক আছে। ওন স্টাইল বলার কারণ হইলো আমি এই জায়গায় আমার যতদিন পর্যন্ত আমার পেজ আর কি স্টেবল না হয় ততদিন পর্যন্ত আমার লাইফস্টাইল ভিডিও করুন। লাইক আমার গেমিং, ওই যে আমার গেমিং পিসি এভরিথিং, আমি আমার স্টাইল মানে আমার জীবনযাপন এটা দেখামো, আমার লাইফস্টাইল কেমন করি, দেন আমি কি করতেছি এগুলো দেখামো আমার পেজে। দেন সব কিছু পেজটা স্টেবল হয়ে গেলে আমি আগের মতো কোনো যদি আমার ওই পেজটা না আসার, ওই পেজটা যদি চলে আসে তাইলে ওই যেই সব মানুষ যেসব লেউটার হয়ে গেছে না আমার চোখের এই যে পানি তার জন্য, এমনি তো পারবা না। আর ওই পেজ আইলে তোমাকে কলজাটা বাইরে যাবে অটোমেটিক। আরেকটা কথা বলি, ঠিক আছে। আমার পেজ আমি যখন মানে এর আগে যখন মানে সরকার ছিল দেশে, তখন আমি একটা রিপোর্ট করছিলাম ইয়াসিন আর মুন্না নামে 2টা ছেলের নামে। আমি ওই 2টা ছেলের ছবি দেখাইছি, ওরা বাংলাদেশের সবচেয়ে বড় স্ক্যামার।